সো হাই এভরিওয়ান, আমার নাম মিষ্টু আর এটা আমার চ্যানেলের থার্ড লং ভিডিও। তো আগের দুটো ভিডিওতে কোথাও একটা ঘুরতে গেছিলাম, ওটার বেসিসে বানিয়েছিলাম, বাট এইবার আমি বানাচ্ছি স্টোরি টেলিং ভিডিও। তো আমি ভাবছি যে এবার থেকে সপ্তাহে দুটো করে লং ভিডিও আপলোড করবো, সপ্তাহে স্টোরি টেলিংয়ের বেসিসেই হবে। তো চলো শুরু করা যাক। তো আমার কাছে অনেকে জানতে চেয়েছো যে আমি কিভাবে পিআর পেয়েছি, কিভাবে ব্র্যান্ড প্রমোশন করি। তো সবটাই এই ভিডিওতে তোমার সাথে পুরোটাই ক্লিয়ার করে দেবো। তো চলো, আমার একটা শ্যুট আছে, ওই জন্য মেকআপ করবো। তো মেকআপ করতে করতে তোমার সাথে পুরোটা গল্প তোমার সাথে সবটাই শেয়ার করবো। তো চলো, আজকে আমি ইউজ করে নিচ্ছি এই ডটের কির ময়শ্চারাইজারটা। এটা খুব ভালো, আমি এটাই ইউজ করি। শীতকালে আলাদা করি, বাট গরমকালে আমি এটা ইউজ করি, কারণ আমার স্কিন প্রচণ্ড ড্রাই, ওই কারণে আমার শীতকালে পুরো খরা মনে হয়, আমার ফেসকে খরা হয়ে যায়। সো আমি এইচএস পাস করার পর আমি ইউটিউব থেকে স্টার্ট করি, কিন্তু ইউটিউবে সেরকম আমি পাইনি, কারণ হচ্ছিল না। আর ক্যামেরা কোয়ালিটি তখন এটার থেকে, এটা তো অনেক ভালো, প্রচণ্ড ভালো, তখন তো অনেকটাই খারাপ ছিল। বাট ট্রাই করতাম করতাম, হতো না, ডিমোটিভেট হয়ে যেতাম। তখন তারপর আমি বাদও দিয়ে দিই যে আমি করবো না, থাক, আমার দ্বারা হয়তো এসব হবে না। তারপরে অনেক অনেকে অনেক কথা বলতে স্টার্ট করলো যে কি করছিস, এইসব হবে না তোর দ্বারা। তো আমি তখন লোকের কথাটাকে বেশি প্রায়োরিটি দিয়ে, মানে তখন ছেড়ে দিই মাঝখানে। যাই হোক, আমি এখন ইউজ করছি ইনসাইটের প্রাইমার। ঠিক আছে, এটা খুব ভালো। তো যেটা বলছিলাম, তো তখন আমি মাঝখান থেকে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে মোটামুটি নিজের স্টাডিতেই ফোকাস করি, যেহেতু আমি নার্সিংয়ের জন্য এক্সাম দিতাম, ওই জন্য আমি স্টাডিতেই ফোকাস করি। দেন তারপর 2025-এ আমি এপ্রিল, হ্যাঁ এপ্রিল মে মাসে ইনস্টা ঘাঁটতে ঘাঁটতে দেখতে পাই কিভাবে কি পাই, মানে পিআরটা কিভাবে কেউ পায়, কিভাবে আসে, ব্র্যান্ড কিভাবে রিচ আউট করে, বা আমরা কিভাবে ব্র্যান্ডকে রিচ আউট করবো। তো ওইটা সব বিষয়ে জানতে পারি। বাট তখন একটু ভয়ও লাগতো যে হবে হবে কিনা, লোকে কি ভাববে, করব কি করব না। বলছিলাম তো লোকে কি ভাবে সেটা না ভেবে যে স্বপ্নের দিকে একটু এগাও, তো ওটা বেশি ভালো। কারণ লোক একদিন বলবে, দুদিন বলবে, 3 দিন এমনি ছেড়ে দেবে। তো আমি সব ভুলে গিয়ে স্টার্ট করলাম। আর ওটা রিসার্চ করতে স্টার্ট করলাম যে আমার 1000 ফলোয়ার ছিল, তখন 1000 ফলোয়ার্সও হয়নি ইনস্টাতে। তা আমি কিভাবে পেতে পারি পিয়ার বাগেরা। তো নেক্সট সার্চ করতে 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 জানতে পারি যে হ্যাঁ, এইভাবে করলে এইভাবে পিয়ারটা পাওয়া যায়। বললাম ট্রাই করেই দেখি না কেন, এমনিতে বসে আছি, যদি ট্রাই করে কেসে কিছু হয়ে যায় তো ভালোই হবে। আমি করলাম ট্রাই। অ্যান্ড ট্রাই করার পর মোটামুটি ওদের একটা ক্যাম্পেইনের না ডেট থাকে, এই ডেটের মধ্যে, এই ডেটের মধ্যে যাবে। দেন নর্মালি যেরকম ডেট দেয়, ওদের মধ্যে ভিডিও দিতে হবে। তো আমার কাছে মোটামুটি মে, এপ্রিল মে, হুম, জুন মাসে আমার ডেট 9 তারিখ, 8 তারিখ মতো আমার কাছে একটা মানে প্রোডাক্ট আসে, বলে তোমাকে, আমি আমাকে কল করে ডেলিভারি বয় বলছে আমার একটা পার্সেল আছে। তো আমি বললাম যেহেতু মা কিছু অর্ডার করেছিল, ওটারই এসছে। দেন আমি যখন বললাম টাকা কত, না পেমেন্ট করা। এবার তখন পেমেন্ট করা আছে, তো আমি ভেবেছিলাম দাদা ভাই আমাকে কিছু আমার জন্য পাঠিয়েছে বা মাকে কিছু পাঠিয়েছে। বাট যখন আমি দেখলাম যে ওপেন করে, যেটা এখানে গার্নিয়ার লেখা আছে, তো ভাই আমি যখন বুঝে গেছি আমি গার্নিয়ারের ফর্ম ফিল আপ করেছিলাম, তো মানে গার্নিয়ার থেকে এসেছে। অ্যান্ড ওই ফিলিংটা না আলাদাই ছিল, মানে বলে প্রকাশ করতে পারবো না, এতটা ভালো লেগেছিল আমার ওই ফিলিংসটা, এতটা ভালো লেগেছিল আমার। সো আমি এবার ইউজ করবো এলিটের এই কনসিলারটা। তো এই কনসিলার দিয়ে আমি পুরো মেকআপটা কমপ্লিট করবো, কারণ আমি ফাউন্ডেশন বাগেরা খুব ইউজ করি না, ভালো লাগে না আমার ইউজ করতে, কারণ আমাকে প্রচুর অ্যাকনে হয়। তো ওই কারণে আমি মেকআপ বেশি অ্যাভয়েড করি। তো এই জার্নিটা তোমার সাথে শেয়ার করবো, কীভাবে প্রচণ্ড অ্যাকনে হয়েছিল, বাট এখন আগের থেকে অনেকটাই কম আছে। তো ওটা ঠিক হোক, দেন শেয়ার করবো। তো যেদিন আমি হাতে পাই ওদিনকার তো বললাম প্রচণ্ড আনন্দ হচ্ছিল। দেন আমি আমি মোটামুটি 2 ঘন্টার মধ্যে পুরো ভিডিওটা করে, পুরো ভিডিও প্লাস এডিট তখন আমি খুব একটা ভালো পারতাম না, তো এডিটটা করে আমি ওদেরকে পাঠিয়েছিলাম। আর ওরা মোটামুটি আমাকে 2বার চেঞ্জ করতে বলেছিল, কারণ স্বাভাবিক, এত তাড়াতাড়ি করে করেছি আর প্রথমবার গড়বড় হয়েছে। তো পাঠিয়ে দিই, দেন আপলোড করি। আর ওই দিনকারটা আমার কাছে একটা, কি বলবো, বলে না ড্রিম কাম টু মোমেন্ট, তো ওরকম একটা ব্যাপার ছিল। দেন আমার কাছে 15 দিন পর, মোটামুটি হ্যাঁ 15-20 দিনই হবে, আমার কাছে ইন্দুস ভ্যালির একটা পিয়ার আছে। এবার তখন ভাবলাম যে না এবার এসছে,
দেন আবার অনেকদিন 10 দিন মতো গ্যাপ দিয়ে আসছে না দিয়ে আবার একটা কোথা থেকে একটা পিআর এসেছিল, এভারই এসেছিল মনে হয়। তো ওইটার পরে আস্তে আস্তে ছোট ছোট ব্র্যান্ড যেগুলো খুব একটা নাম করতে পারেনি, ছোট ছোট ব্র্যান্ড, ওদেরকে আমিও হয়তো কোনো সময় রিচ আউট করতাম বা ওরাও রিচ আউট করতো আমাকে। তো ওরকম করে করে কিছুটা এগিয়েছিলাম। আর যখন আসছিল না আমার কাছে পিয়ার, তখন আমি নিজেই যেগুলো ইউজ করতাম, যেরকম ডট ট্যাঙ্কি মিনিমালিস্টের ফেস ওয়াশগুলো, ওইগুলো ভিডিও করতাম, ওইগুলোর ভিডিও দিতাম, আপলোড করতাম। ভিউজ যেত না খুব একটা, বাট তাও ছাড়িনি আপলোড করা। দেন হঠাৎ করে একদিন আমার কাছে মেবলিনের কাছ থেকে পিয়ার আসে। আমি ভাবছি মেবলিন, মানে আমার কাছে মেসেজ আছে ফার্স্টলি। তো আমাকে যখন বলা হয়েছিল আমি ভাবছি মেবলিন, ও কেউ ফ্রড বাগেরা করছে। নর্মালি আমার অ্যাড্রেস চেয়েছিল, আমি নিজের অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছিলাম, কি আর হবে। আর তখন এই বাবল মাস্কারাটা লঞ্চ করেছিল, আর তখন এই প্রোডাক্টটা আমার কাছে এসেছিল। অ্যান্ড আমি যেদিন আমার হাতে পাই এটা, মানে কি ফিলিং, আলাগই একটা চলে গেছিলাম যে মেবলিন থেকে দিয়েছে আমাকে মেবলিন। আর তখন আমার কনফিডেন্স লেভেলটা আরো বুস্ট হয় যে না, মেবলিন থেকে যেমন এসে আর সব জায়গা থেকে আমার কাছে আসবে। এবার আস্তে আস্তে নিজের উপর ভরসা করতে লাগলাম, আরো ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করলাম যে না, আরেকটু বার ভিডিও দিয়ে আরেকটু ভালো করে ভিডিওটা দিই, তার যদি আরো ভালো ভালো ব্র্যান্ড আমার কাছে আসে। অ্যান্ড দেন আমার কাছে তারপরে এসেছিল আবার মেভলিন থেকে টেডি টিন্ট নামে একটা যখন লঞ্চ করেছিল, তো ওইটা এসেছিল। তো ওইটা এসে তো আরো আনন্দ, মানে দুটো বিহার এ থেকে মেভলিন থেকে নাচছিলাম আমি আনন্দে, ঠিক আছে। তারপরে একদিন আমার কাছে কল আসে যে তোমার কাছে একটা পার্সেল আসছে। তো আমি বললাম কি থেকে আসছে? তো বলছে আমি ঠিক জানি না, আসছে, তো তোমার অ্যাড্রেসটা বলো, হ্যাঁ না তা না। তো তো এবার নর্মালি দিয়ে দিয়েছি অ্যাড্রেস, যে এখানে এখানে আসুন, এখানে আসুন। দেন আমার কাছে যখন এসছে প্রোডাক্টটা, আমি দেখছি যে ইনসাইড কসমেটিক্স থেকে, ইয়েস, ক্রেয়ন লিপস্টিক পাঠিয়েছিল ইনসাইড কসমেটিক্স থেকে, তো ওইটা এসেছে। অ্যান্ড আমি তো অবাক ভাই, এইবার আবার একদম দিন চলে এসছে। আমি এটা খেয়াল করেছি, যতবারই আমি মানে ভাবি যে আমার দ্বারা এটা হবে না, ততবারই ভগবান আমাকে এক চামার দিয়ে দেখেছি, তোর দ্বারা হবে, কর, জাস্ট স্টার্ট কর। তো এরকম করতে করতে আস্তে আস্তে এখন আমার কাছে ডট এন কিরো পিয়ার আসে, আর অনেক পেড কোলাবরেশনও পাই। এলিট টিন থেকেও আমি পেড কোলাবরেশন পেয়েছি, আরো গার্নিয়ার থেকেও এখন পেড কোলাবরেশন পেয়েছি। তো এখন তো আমি আগের থেকে অনেকটাই এগোতে পেরেছি, আগে যেখানে ছিলাম আগের থেকে অনেকটা এগোতে পেরেছি। দেন আমার কাছে আসে হচ্ছে সুইস বিউটি থেকে, দেন ভি ব্লান্ট, এখন অব্দি মামাআর্থ, ভি ব্লান্ট, ডার্মাকো, এইসব থেকেও চলে এসেছে। অনেক পেড কোলাবরেশনও পেয়েছি, নিজের ছোট ছোট স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করতে পারছি। তো এটা আমি অনেক গ্রেটফুল ভগবানের কাছে। তো আমি এখন ইউজ করছি সুইস বিউটি ক্রিম ইট আপ ব্লাশ উইথ সিয়া বাটার। এটা আমার খুব ভালো লাগে, এটা আমার পিয়ারেই পাওয়া খুব ভালো একটা ব্লাশ, ক্রিম ব্লাশ। আর লোকজনের কথা ভেবে না নিজের স্বপ্নটাকে করে রেখো না, মানে দমিয়ে রেখো না, চেষ্টা করো, চেষ্টা করতে কি যায় আছে। যদি চেষ্টা করতে গিয়ে খুব ক্রেজি কিছু হয়ে যায়, তখন চেষ্টা করে যাও যে তুমি যেটা নিয়ে করো না কেন, কন্টেন্ট ক্রিয়েশন বলো বা নিজের কোনো বিজনেস বলো, লোকের কথা ভাবতে হবে না, নিজেকে নিজের মতো করে তৈরি করো এবং থাকো। লোক একদিন বলবে, দুদিন বলবে, 3 দিন বলবে, তারপরে চলে যাবে। আর যেদিন থেকে তুমি লোকজনের কথা কানে ঢুকানো বন্ধ করবে, সেদিন থেকে তোমার লাইফ মানে একদম সুন্দর হয়ে যাবে, স্মুথলি হয়ে যাবে। লোকে কি বলছে না বলছে আমার দরকার নেই, বলছে বলুক, আমার যায় আসে না। তো আমার এখন দেখা গেছিলো আমাকে লোক হাজার কিছু বললেও আমার কোনো যায় আসে না, কারণ আমি জানি আমি ঠিক। অ্যাট দ্য এন্ড আমি জানি আমি কি করছি, আমি কি জন্য করছি, কোনো ভুল কাজ করছি না, ব্যাস, এটাই আমার কাছে মেন ব্যাপার। এবার আমি সুইস বিউটির এই মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। আমার মেকআপ ডান প্রায়, কারণ আমি এতটুকুই ব্যাস, শ্যুট করতে গেলে আমি এতটুকু মেকআপ করি, আর যদি বাইরে যাই তাহলে এটাই করি। অনেক সময় এটাও করি না, জাস্ট হালকা ব্লাশ আর লিপস্টিক লাগিয়ে চলে যাই। আর খুব ইচ্ছা হলে মাস্কারাটা লাগাই, না হলে মাস্কারাটাও লাগাই না। তোমরা যেটা দেখলা সেটা আমি এখন দেখতে পেলাম, কারণ চশমা পরেছিলাম না, সেই জন্য মাস্কারাটা আমার এখানে এসে গেছে, সেটা আমি বুঝতে পারিনি, ক্লিন করলাম এখন। এটাই প্রবলেম, যে চশমা পরে বুঝতে পারি না আমি, দূর থেকে, এখনো দূর থেকে বুঝতে পারছি না কিন্তু আমার ঠিক হয়েছে কিনা ঠিক মতো করে।
চশমাটা পরবো, দেন বুঝতে পারবো, দেন আবার ঠিক করবো। সো দ্যাটস ইট, আমার মেকআপ ডান। ও সরি, ভুলে গেছি, এটা ভুলে যাই আমি প্রায় দিনই, কিছু না কিছু করতে ভুলেই যাই। এটা আমাদের নতুন নতুন ব্যাপার না। এবার আমি কোনো শেড কোনটা লাগাবো ভাবছি, যদি না পাই তো শেডের বদলে আমি এই নট অ্যান্ড কিলের লিপ বামটা লাগিয়ে নেবো, অল সেট। কারণ এটাই লাগাই, আর কি খুঁজবো মেকআপে। সো দ্যাটস ইট, আমি রেডি, ফুল রেডি। কানের দেখা যাবে শ্যুট করতে যদি মনে হয় যে কানের পরা দরকার, তখন আর কানের পরে নেবো, তাহলে এটাই ঠিক আছে। সো দ্যাটস ইট ফর টুডে ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে, আমি কী নিয়ে গল্প করবো, মানে ছোটোবেলাকার গল্প না এর ব্যাপারে তুমি আরও কিছু জানতে চাও, তুমি যেটা বলবা সেটাই করবো। আর হ্যাঁ, আমি না এই সাইডে আমার ইনস্টাগ্রাম পেজ মেনশন করে দিচ্ছি, তোমরা যদি এই ইউজিসি ব্যাপারে বা ব্র্যান্ড প্রমোশন কীভাবে করবে, কীভাবে স্টার্ট করবে এইভাবে জানতে চাও, তো আমাকে অবশ্যই ডিএম করে নিতে পারো, তোমাদের একটা গ্রুপে জয়েন করিয়ে দেবো। ওখান থেকে তুমি ভালো মতো করে আমি গাইড করব তোমাদের, তো তোমরা সব ওখান থেকে পারবা, হেল্প করবো তোমাদের মোট কথা। সো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবে। বাই।